ঈশ্বরপুত্র যীশুখ্রিস্টের কবর নিয়ে রহস্যের শেষ নেই। যীশুখ্রিস্টের মৃত্যু এবং তার কবর নিয়ে শোনা যায় নানান লোকশ্রুতি। শোনা যায় শুক্রবার তাকে ক্রুশবিদ্ধ করার পর রবিবার দেখা যায় যীশু সমাধিতে নেই। অনেকে মনে করেন ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যু হয়নি যীশুখ্রিস্টের, তাকে কবর দেওয়ার পর দুজন স্বর্গের দূত তাকে ফিরিয়ে নিয়ে যান। এও মনে করা হয় যীশুর মৃত্যুর পর পুনর্জীবিত হয়েছিলেন। সেই দিনটি ইস্টার সানডে হিসেবে পালিত হয়। আজকের ভিডিওয় আমরা জানব যীশুর কবরের ইতিহাস। প্রাচীন কাল থেকেই যেমন যীশুকে নিয়ে প্রচলিত আছে নানান অলৌকিক কাহিনী, ঠিক তেমনি যীশুর কবর নিয়েও ছড়িয়ে আছে বহু রহস্য এবং গল্প কথা। জেরুজালেম থেকে 10 কিলোমিটার দূরে বেথলেহেমে জন্মগ্রহণ করেন যীশু। দিনটি ছিল 25শে ডিসেম্বর। যীশুর জন্মের পরবর্তী সময়কে গণ্য করা হয় খ্রিস্টাব্দ হিসেবে, যদিও লোকশ্রুতি ব্রহ্মাণ্ড সৃষ্টির 5000 বছর পরে জন্ম হয়েছে যীশুর। বর্তমানে এই দিনটি পালিত হয় বড়দিন হিসেবে। যীশু ছিলেন প্রথম শতাব্দীর ধর্মীয় নেতা। তিনি এমন এক বিশেষ ক্ষমতার অধিকারী ছিলেন যে তিনি সাধারণ মানুষকে রোগ যন্ত্রণা, বিভিন্ন কষ্টের হাত থেকে মুক্তি দিতে পারতেন। সারা জীবন ধরে মানুষের ভালো চেয়ে এসেছেন যীশু। খ্রিস্টানরা মনে করেন যে তিনি ছিলেন ঈশ্বরের পাঠানো এক শান্তি ও প্রেমের দূত। তিনি জেরুজালেমে শান্তি, প্রেম ও সৌভ্রাতৃত্বের বাণী প্রচার করেছিলেন। সেই সময় মানুষের মনে তার কথা গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল এবং বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। কিন্তু তার এই জনপ্রিয়তা পছন্দ হয়নি ধর্মান্ধ কিছু ব্যক্তির। একদা যীশু রাজার জনপ্রিয়তাকেও ছাপিয়ে যাচ্ছিলেন। তিনি রাজার বিরুদ্ধে চক্রান্ত করছেন এমন কথা রাজার কানে দিয়ে তাকে খেপিয়ে তোলেন ধর্মান্ধরা। সে সময় রাজতন্ত্র ছিল শক্তিশালী। রাজার বিরুদ্ধে গিয়ে তৎকালীন সময়ের বহু মানুষ যীশুর কাছে আশ্রয় নেন। তার নির্দেশিত ধর্মই পরবর্তী সময় খ্রিস্ট ধর্মরূপে পরিচিত হয়। কিন্তু তার এই বিপুল খ্যাতিতে ভীত হয়ে তৎকালীন রোমান সম্রাট এই ঘোষণা করেন যে যীশুখ্রিস্ট রাজনৈতিক বিদ্রোহ করছেন, অর্থাৎ তিনি দেশদ্রোহী। এই কথা বিশ্বাস করে যীশুকে তিনি ক্রুশবিদ্ধ করে মৃত্যুদণ্ডের আদেশ দেন। মৃত্যুর আগে নিজের হত্যাকারীদের ক্ষমা করে দিয়েছেন যীশু। ঈশ্বরের উদ্দেশ্যে যীশু বলেন, ভগবান, তুমি ওদের ক্ষমা করো, ওরা জানে না ওরা কি ভুল করছে। যীশুকে ক্রুশবিদ্ধ করে প্রায় 6 ঘন্টা ঝুলিয়ে রাখার পর তাকে নামিয়ে এনে কবর দেওয়া হয়। তার সারা শরীরে সুগন্ধি এবং মশলা মাখিয়ে রেশমের কাপড়ে মুড়ে যীশুকে সমাধি দেন নিকোদেমাস এবং যোসেফ। অনেকে বলেন 3 দিন পর যখন তিনি ফিরে আসেন তার সমাধি ক্ষেত্রে কাপড়টি পাওয়া যায়, যার উপর নাকি ছাপ ছিল যীশুর অবয়বের ছবি। যীশুর এই কবর বা সমাধি নিয়ে মতান্তর রয়েছে। জেরুজালেমের সম্ভাব্য 3টি জায়গাকে এই বিশেষ স্থান হিসেবে ভাবা হয়ে থাকে: তালপিওট পারিবারিক সমাধি, উদ্যানের সমাধি এবং পবিত্র কবরের চার্চ। তবে 1867 সালে আবিষ্কৃত উদ্যান সমাধিকেই আসল সমাধিক্ষেত্র হিসেবে ধরা হয়, কারণ সেখানে যীশুকে ক্রুশবিদ্ধ করা হয় বলে অনুমান করা হয়। এটি তার সবচেয়ে নিকটতম সমাধিস্থল। শোনা যায় শুক্রবার তাকে ক্রুশবিদ্ধ করার পর রবিবার দেখা যায় যীশু সমাধিতে নেই। এই শুক্রবারকেই ধরা হয় গুড ফ্রাইডে। এই সমাধিটি ছিল জেরুজালেমের মধ্যে অবস্থিত এক চুনাপাথর নির্মিত গুহায়। পরবর্তীকালে বড় একটি পাথর দিয়ে সেই গুহামুখ ঢেকে দেওয়া হয়। অনেকেই বলেন সমাধি থাকাকালীন তারা দেখেছিলেন 2 স্বর্গের দূত নেমে এসে যীশুকে নিয়ে যাচ্ছে। সেই থেকে তারা বিশ্বাস করেন যীশু আসলেই পরম ঈশ্বরের পুত্র। যীশুর সমাধি বলতে বিশ্রামবারের প্রাককালে তার ক্রুশবিদ্ধ হওয়ার পর যীশুর দেহের সমাধিকে বোঝায়। এই ঘটনাটি নিউ স্টেটমেন্টে বর্ণিত রয়েছে। ক্যানোনিক্যাল গসপেলের বর্ণনা অনুসারে তাকে অ্যারিমাথিয়ার জোসেফ এবং মহাসভার একজন কাউন্সিলর দ্বারা এক সমাধিতে স্থাপন করা হয়েছিল। তবে অনেকে মনে করেন ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যু হয়নি যীশু খ্রিস্টের। এর একদিন পরে তিনি পুনর্জীবিত হয়েছিলেন। গুড ফ্রাইডের পরের রবিবার তাই যীশুর পুনর্জীবনের কথা স্মরণ করে ইস্টার সানডে পালন করা হয়। বর্তমানে ইস্টার সানডে বিরাট ধুমধাম করে পালিত হয়, যার পেছনে যীশুর প্রতি শ্রদ্ধা যেমন থাকে তেমনি রয়েছে এক অদ্ভুত ফিলোসফি। ইস্টারের দিনগুলিতে মানুষ বিভিন্ন রঙের ডিমের আকারের জিনিস দিয়ে ঘর সাজান। ছোট ছোট রঙিন প্লাস্টিকের ডিমের ভেতর চকলেট ভরে দেওয়া হয় বাচ্চাদের। কথিত আছে যীশুকে যে পাথরের গুহা কবরে রাখা হয়েছিল তার আকৃতি ছিল অনেকটা ডিম্বাকৃতি। আবার এই ডিম মানে নতুন জীবন বা নতুন সম্ভাবনার প্রতীক। এছাড়াও প্রভু যীশু সেই কবর ছেড়ে মৃত্যুর 3 দিন পর তার অনুগামীদের কাছে ফিরে আসেন। তাই সব মিলিয়ে গুড ফ্রাইডে যতটা কষ্টের দিন,
ইস্টার সানডে ততটাই আনন্দের, আর সেই আনন্দ যিশুর ফিরে আসা, নতুন আলো, আশা, সম্ভাবনা সমস্ত কিছুর প্রতীক হিসেবে রয়ে যায় ইস্টার সানডে। আর বছরের পর বছর ধরে রহস্যে আবৃত থেকে যায় যিশুর কবর।